আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আসাদুল্লাহ মামুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু কি এবং কেন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে রাকসু নির্বাচন কমিশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব। সেমিনারে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা তাদের স্বার্থ রক্ষায় রাকসু প্রতিনিধি নির্বাচন করবেন। এই নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার দায়িত্ব প্রার্থী শিক্ষার্থীদের রয়েছে। নৈতিক জায়গা থেকে নির্বাচন কমিশন তাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করে যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং রাকসু প্রার্থী ও শিক্ষার্থীরা। রাজশাহীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবার জেলা জুড়ে মোট 462টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব। পূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে জোরে সোরে। পূজা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসক আরও জানান, পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসারদের পাশাপাশি র্যাবের টহল থাকবে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। গ্রামীণ জনপদে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহিলাদের ক্যান্সার সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ভোলাহাটের পল্লীমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইফুন্নেসা মকবুল, দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর মুস্তাক ইবনে আইয়ুব। তিনি তার বক্তব্যে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউনেস্কোর প্রতিনিধি ডক্টর সাবিনা ইয়াসমিন এবং প্রভাষক ডক্টর কানিজ ফাতেমা। বক্তারা বলেন, উদ্যোগটি স্থানীয় মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতে আরও এই ধরনের সচেতনতামূলক কার্যক্রমের উৎসাহ যোগাবে। সিরাজগঞ্জের সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ বেলা 11টা থেকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ অভিযান শুরু করে দুদকের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে একটি দল। দুদকের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধর বলেন, শিক্ষার্থীদের পরিবহন খাতে নেওয়া 250 টাকা শিক্ষার্থীদের স্বার্থে ব্যয়ের কোনো প্রমাণ মেলেনি। অধ্যক্ষ ব্যক্তিগতভাবে একটি হাইস গাড়ি ব্যবহার করেছেন। প্রতিটি বিষয় যাচাই করা হচ্ছে। বিকেল 5টা পর্যন্ত অভিযান চলবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুত এবং পণ্যের সঠিক তথ্য না দেওয়া সহ একাধিক অপরাধে বগুড়ার গাবতলীতে স্নিগ্ধ বেকারিকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে উপজেলার বালিয়াদিঘি ইউনিয়নের এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের একটি দল। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শামীম আহমেদ জানান, বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি হচ্ছে। তাদের উৎপাদিত পণ্যের উৎপাদন মেয়াদ ও উত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এছাড়াও খাদ্যপণ্যে নিষিদ্ধ স্যাকারিন মেশানো হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব অপরাধে স্নিগ্ধ বেকারিকে 30,000 টাকা জরিমানা করা হয়। নওগাঁ জেলায় চলতি রবি মৌসুমে 9,750 হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে চাষিরা জমিতে নতুন ফসলের জন্য বীজ বপন করতে শুরু করেছেন। কৃষকরা বলছেন, গ্রীষ্মকালীন
আবাদের ফলন প্রায় শেষ দিকে। আগাম শীতকালীন ফসলের জন্য ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম, লাউ ও অন্যান্য সবজির নতুন চারা তৈরি করা হয়েছে। এখন হাল দিয়ে জমি প্রস্তুত করা হচ্ছে। বৃষ্টির কারণে কিছুটা দেরিতে হলেও আশা করা হচ্ছে সপ্তাহখানেকের মধ্যেই পুরোদমে সব ধরনের শাকসবজির বীজ বপন ও চারা রোপণ শুরু হবে। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, উৎপাদন বাড়াতে সরকারিভাবে জেলার 11টি উপজেলায় 4,200 জন কৃষককে প্রণোদনা হিসাবে 45,86,000 টাকা মূল্যের সার ও শাকসবজির বীজ প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সবজিগুলোর উৎপাদন হবে এবং বাজারে উঠতে শুরু করবে। গ্রীষ্মকালীন আবাদের মতো শীতকালীন চাষাবাদেও কৃষকরা লাভবান হবে বলে আশা করা হচ্ছে। একটি ঘোষণা, মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আজ থেকে বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে 6টা 5 মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 5টা বেজে 45 মিনিটে প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা বেজে 9 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5টা বেজে 45 মিনিটে।